মানুয়েল জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য, এবং অযাচিত বলবো, কারণ আমি এ মাসে প্রচার করতে চাচ্ছিলাম না, বা করলো আরো কয়েকদিন পরে। কিন্তু দাদা আমাকে সম্ভবত 4 তারিখ বা 5 তারিখ বলেছিলেন যে দাদা আপনাকে 6 তারিখে প্রচার করতে হবে। সুনামদাকে ধন্যবাদ দিই। আসলে আমি নিজেই চাই যেন প্রতিনিয়ত আমি প্রভুর পক্ষে কাজ করতে পারি, প্রভুর বাক্য নিয়ে কথা বলতে পারি। আর তাই আমি অবহেলা করলাম না। তাৎক্ষণিক আমি আমার প্রস্তুতি মতন যে বিষয় ছিল, অনেকদিন ধরে আমি বিষয় করতে প্রচার করতে চাচ্ছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। এবার সুযোগ পেয়েছি, বছরের শুরুটাই এই উপযুক্ত সময় এই প্রচারটার জন্য। আমি তাই বেছে নিয়েছি এই প্রচারটা আজকে করার জন্য। আমি এভরিডে প্রেয়ারকেও ধন্যবাদ দিই। আমাকে আপনারা প্রতি মাসেই স্মরণ করছেন, এটা আমার জন্য একটা পরম পাওয়া। শুরুতেই আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো। আমি শারীরিকভাবে একটু দুর্বল, বিশেষ করে ঠান্ডা কাশির জন্য অনেকেই আক্রান্ত, আমি জানি। তাদের মধ্যে আমিও একজন। যেন আমার কথা বলতে কোনো জড়তা না আসে, এবং বাক্য বলতেও যেন কোনো কষ্ট না হয়। প্রভু যেন আমাকে আশীর্বাদ করেন। পবিত্র আত্মার প্রেরণা যেন থাকে আমার মধ্যে সারাক্ষণ। কোনো কিছুতে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য প্রার্থনা করবেন। আর আমি নিজেই প্রার্থনার মঙ্গল পিতা, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য। প্রার্থনা করি তুমি আমাকে স্থির রাখো, সুস্থির রাখো, ভালো রাখো, সুস্থ রাখো। যতক্ষণ আমি এখানে উপস্থিত আছি তোমার বাক্য নিয়ে কথা বলবো, তুমি সারাক্ষণ আমাকে ঘিরে থাকো প্রভু গো। এবং আমার এই ডিভাইস, আমার বিদ্যুৎ ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থা, সমস্ত কিছু তুমি সুস্থির রাখো প্রভু। এই প্রার্থনা চাই তোমার পুত্র, আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রিয়জনেরা, আমরা আজকে হচ্ছে 6 তারিখ, অর্থাৎ 6 দিন আগে বলি বা 5 দিন আগে বলি, আমরা বেশ ব্যাপক করে একদম ঢোক ঢাল পিটিয়ে লক্ষ কোটি টাকা খরচ করে আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি। আমরা বলেছি হ্যাপি নিউ ইয়ার। জানুয়ারির 1 তারিখে সবাইকে, ইভেন কি ইংরেজদের বা পাশ্চাত্য দেশের রীতি অনুসারে 7 তারিখ পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার বলা যায়। এটা তাদের একটা আবিষ্কার। কিন্তু যাই হোক, সবকিছু মিলিয়ে আমি যে কথাটা বলবো আজকে, সেটা হচ্ছে ক্যালেন্ডার নিয়ে কথা বলবো। ক্যালেন্ডার নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ পঞ্জিকা। আমার ক্ষুদ্র জ্ঞানের মধ্য দিয়ে যতটুকু পারি আমি করার চেষ্টা করছি। তবে হ্যাঁ, ক্যালেন্ডার উৎপত্তি কেন হলো, কোথা থেকে হলো, তার পুরোটা বলতে না পারলেও ক্যালেন্ডার শুরুটা কিভাবে হলো, আমি সেটা শুরু করতে চাই আগে। আমি আহ আমাদের পবিত্র বাইবেল থেকেই একটি বাক্য পড়তে চাই। আদি পুস্তক তার 1 অধ্যায় 14 থেকে 15 পদ পড়বে। আমার মেয়ে আমাকে সহায়তা করছে। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্গণ হোক, সেই সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দীপ বলিয়া তাহা আকাশমণ্ডলের বিতানে থাকুক। তাহাতে সেইরূপ হইল। আমেন। দেখুন, ঈশ্বর আমাদের জন্য সেই সকাল সন্ধ্যা দুপুর রাত দিয়ে একটা দিন তৈরি করে দিলেন, বৎসর করে দিলেন, নির্ধারণ করে দিলেন। কিন্তু এক্স্যাক্টলি বছরটা কোত্থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমাদের বাইবেল উল্লেখ নেই। কিন্তু বিজ্ঞানের চর্চায় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্রায় 450 কোটি বছর বয়স আমাদের এই পৃথিবীর আজকে। তো সেদিন থেকে হতে পারে আমাদের ক্যালেন্ডারের গণনা, আমরা যদি ধরে হিসেবে ধরতে পারি। আর ঈশ্বর আমাদের সেই আমাদের সকাল সন্ধ্যা রাত এবং একটা বৎসর যুক্ত করে দিয়েছেন, তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলেছেন। এবং পরে আমরা দেখি যে আমরা নিজেরাও আমাদের ক্যালেন্ডার গুলোতে দেখি, সে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করতে করতে মাসের হয়, কোনো মাসে 30 তারিখ, কোনো মাসে 31 তারিখ, কোনো মাসে 28 তারিখ। আমি এটা বলছি ইংরেজি পত্রিকার অনুসারে। বাংলা পত্রিকায় কিন্তু 32 তারিখেও মাস আছে। সো আমরা এইভাবে পরবর্তীতে আমরা সেই কি বলে আপনার ক্যালেন্ডারের দিকে আমরা যাই, এবং ক্যালেন্ডার আবিষ্কার করা হয়। আমি মনে করি যেটা সেই ইহুদিদের আহ প্রচলন থেকে, বা হিব্রুরা প্রথম শুরু করে। আমরা দেখি সেখানে আদি পুস্তক 2 অধ্যায় 2 থেকে 3 পদ একটু পড়ে দেখি। ঈশ্বর সপ্তম দিনে আপন কর্ম শেষ করিলেন এবং সপ্তম দিনে সমস্ত কর্ম হইতে বিশ্রাম করিলেন। আমেন। দেখুন, ঈশ্বর তার নিজের গণনায় 7টা দিন 6 দিন কাজ করলেন, এবং
সপ্তম দিন অর্থাৎ 7 দিনের দিন তিনি বিশ্রাম নিলেন, অর্থাৎ তিনি বিশ্রাম বারও সৃষ্টি করলেন। আমরা পরে আর একটু পড়ি যাত্রা পুস্তক থেকে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 10 পদ। সাবাত দিন স্মরণ করিয়া পবিত্র রাখিও, সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে সাবাত। হ্যাঁ, আর এই সাব্বাত হচ্ছে সেই বিশ্রামবার। এই বিশ্রামবারটা আমরা যেন পবিত্র করে রাখি, ঈশ্বর সেই নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে। কিন্তু কোন তারিখে, কোন মাস, কোন ক্যালেন্ডার সেটা না, প্রত্যেকটা বিশ্রামবার দিনেই যেন আমাদের সেই সাব্বাত হয়, আনন্দপূর্ণ দিন হয়, এবং ঈশ্বরকে ভক্তি ভরে ওই দিন যেন আমরা সারাটা দিন সময় দিই, স্মরণ করি। এই নির্দেশ তিনি আমাদেরকে দিচ্ছেন। আমরা যাত্রা পুস্তক 15 অধ্যায় 12 অধ্যায় 2 পদে দেখি। এই মাস তোমাদের জন্য মাসসমূহের প্রথম হইবে, ইহা তোমাদের জন্য বৎসরের প্রথম মাস হইবে। কিন্তু দেখুন এখানে কিন্তু কোন মাস বাইবেলে কিন্তু সেটা লেখা নাই, মানে বছরের প্রথম মাস কোনটা হবে সেটা বলা হচ্ছে ঠিকই, কিন্তু কোন মাস কোনো নাম নেই। কিন্তু আমি দেখছি যে হিব্রুদের সেই পঞ্জিকায় দেখছি আমরা, তাদের বছরের প্রথম মাসের নাম হচ্ছে নিশান। তাদের বছরের প্রথম মাস নিশান, অর্থাৎ আমাদের হচ্ছে গিয়ে মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি। হ্যাঁ, তাহলে ধরে নিলাম নিশান মাসটাই তাদের বছরের প্রথম মাস, এবং তখন থেকেই তাদের বছর গণনা করা হয়। যাত্রা পুস্তক 13 অধ্যায়। যাত্রা পুস্তক 13 অধ্যায় 4 পদ। আজ তোমরা আবিব মাসে বাহির হইতেছ। শেষ। দেখুন পরবর্তীতে আবিবটা আসছে আপনার ওদের মাসের পঞ্চম মাস, আমাদের হচ্ছে জুলাই আগস্ট। এই যে এইভাবে মানে পর্যায়ক্রমে যে প্রবর্তন আসছে ক্যালেন্ডারের মধ্য দিয়ে, বা ক্যালেন্ডার কিভাবে, আসলে ক্যালেন্ডার বিষয়টাই তখন হয়তো ছিল না, কিন্তু তারা মাস ধরে আসছে, এভাবে গণনা করে আসছে। তাদের হয়তো কোনো চটি বা ডায়েরিতে এগুলো লেখা হতো, এবং পণ্ডিতগণ সেগুলো মানুষের কাছে বিতরণ করতেন। কিন্তু দেখুন, আমি আর বেশি দূর যেতে চাই না, শুধু এটুকুই বলবো যে লেবু লেবু পুস্তকের কিছুটা ধারণা দেওয়া আছে। আমরা লেবু পুস্তক দিই 23 অধ্যায় 5 পদ। প্রথম মাসের চতুর্দশ দিনে সন্ধ্যা বেলায় সদাপ্রভুর নিস্তার পর্ব। সে আবার এখানে আসছে প্রথম মাস, সে নিরাশাসীদের প্রথম মাসের চতুর্থ দিনে হচ্ছে সদাপ্রভু নিস্তার পর্ব, প্রার্থনার দিন। তো দেখুন বারবার কিন্তু ওই পঞ্জিকাগুলোতে প্রার্থনা বা ঈশ্বরের কথা বলা হচ্ছে, ঈশ্বরকে সম্মান দেওয়ার দিন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু আমরা এখন যে ক্যালেন্ডার ইউজ করছি তার মধ্যে কোথায় সে বিষয়গুলো লেখা আছে? আমাদের একমাত্র, হ্যাঁ, মান্ডলিক যে ক্যালেন্ডার গুলো রয়েছে, আমরা দেখবো বিশেষ করে আমাদের ক্যাথলিক মন্ডলীতে যে পত্রিকা রয়েছে, যে ক্যালেন্ডার রয়েছে, তাতে কিন্তু প্রত্যেক মাসেই একটা না যে যতগুলো উপলক্ষ আছে প্রত্যেক বছর, সারা বছর সেগুলো লেখা আছে ওখানে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু বিবলিক্যাল কতটুকু জানি না, বাট লেখা আছে। মান্ডলিক ভাবে এসব পর্ব পালন করা হয়, সেগুলো তারিখ অনুসারে লেখা আছে। অন্য মন্ডলী তো তারা তাদের মতন করে সাজিয়ে নেন ওইভাবে। কিন্তু ইন জেনারেল, ইউনিভার্স ইউনিভার্সাল যদি বলি, ইউনিভার্সাল কথা যদি বলি, সেভাবে এই গ্রহণযোগ্য কোনো ক্যালেন্ডার এখন আছে কিনা আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমরা বলি যেটাকে, আমরা যে ক্যালেন্ডার আমরা ফলো করি সেটাকে অনেকে বলেন খ্রিস্টীয় ক্যালেন্ডার, যেহেতু খ্রিস্টানদের উত্তরসূরি সেই গ্রেগরিয়ানরা এটা আবিষ্কার করেছিলেন। সেই ক্যালেন্ডার তৈরি তারা কি বলে ক্যালেন্ডারকে আবিষ্কার করেছিলেন, এবং সে তারপর থেকে আমাদের এশিয়ার মধ্যে যখন আসে, ইউরোপিয়ানরা এটাকে আপডেট করে নানানভাবে দিনক্ষণ নির্ধারণ করে পণ্ডিতরা, যারা কি বলে স্কলার ছিলেন তখন মন্ডলীর, তারা এইভাবে করেছেন হয়তো। কিন্তু এখানে কোথাও কিন্তু সে আধ্যাত্মিকতার কোনো কেন্দ্রবিন্দু আমি দেখি না। ওই মন্ডলীর দিনক্ষণ আছে, ঠিক আছে, পর্ব কোন দিন কোন দিন কি হবে না হবে, বড়দিন কবে, এই সেই, এগুলো সব ঠিক আছে। বাট সম্পূর্ণরূপে মানে বাইবেলকে ফলো করার মতন কোনো নির্দেশনা আমাদের এই মন্ডলী, এই পঞ্জিকাগুলোতে নাই। হুম, দু একটা থাকলে থাকতে পারবে, সম্পূর্ণ বাইবেল নিয়ে বা যদি হোক বিশেষ বিশেষ দিনগুলো যদি থাকতো, তা বলা যেত এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার। আমাদের দেশে আমরা কি দেখি? আমাদের দেশে বলা হয় ইংরেজি ক্যালেন্ডার, ইংরেজি মাস, এবং আমরা সেটাকে আবার বলি খ্রিস্টীয় ক্যালেন্ডার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে ক্যালেন্ডার ইজ নো, there is no value for ক্যালেন্ডার। আমার অর্থে এটা, আমি অনেকদিন ধরে এগুলো করছি যে ক্যালেন্ডার ইজ জাস্ট
just a paper, wastage paper. End of the day, end of the year, we just change the leaf. আমরা পাতা চেঞ্জ করি শুধু। কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনে হ্যাঁ ক্যালেন্ডারের দরকার আছে। আমরা সেই ক্যালেন্ডারের প্রতি আমরা অভ্যস্ত হয়ে গেছি। অর্থাৎ যেমন ধরেন আমাদের কারো জন্মদিন, কারো বিবাহ বার্ষিকী, কারো মৃত্যুদিন, তারপর স্কুল কবে খোলা থাকবে না থাকবে, স্কুলের বন্ধ দিন, বিভিন্ন ধর্মের ছুটির দিন, এই তালিকাগুলো সেখানে থাকে। এবং সেই যেমন সরকারিভাবে ক্যালেন্ডার থাকে যে সরকারের কোন কোন দিন কি কি কাজ হবে, সরকারের কি কি তারিখগুলো নির্দিষ্ট আছে, কত ছুটি পাওয়া আমরা পাবো, ছুটি পাবো, কোনটা চেয়ে নিতে হবে, এগুলো নির্দেশনা সেই ক্যালেন্ডারের মধ্যে আছে। সেটা হচ্ছে জাগতিক, সম্পূর্ণ জাগতিক বিষয়। কিন্তু তাই বলে কি আমরা ক্যালেন্ডার রাখবো না ঘরে? নিশ্চয়ই রাখবো, সেটা ওইভাবে রাখবো। আমি এবার মূল কথায় আসি। আমরা এই যে বলি হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করি বছরের প্রথম দিন 1 তারিখে, অনেক টাকা আমরা ব্যয় করি সেদিন। কোটি কোটি টাকা পৃথিবীময় এই নিউ ইয়ার্স এর জন্য ব্যবহার করা হয়, শত সহস্র কোটি টাকা আমি বলবো। এবং আমরাও সেই দিন হ্যাপি নিউ ইয়ার বলে সম্বোধন করি, ঠিক আছে, সম্বোধন করি, উপভোগ করি, নানাভাবে উপভোগ করি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিত যদি ধরি, তাহলে আমরা হ্যাপি নিউ ইয়ারকে পালন করতে পারছি? ওই দিনকে আমি ছুটি ভোগ করতে পারছি? গুটি কয়েক লোক আমরা সেদিন উপভোগ করতে পারি, যারা সরকারি চাকরি করছি বা ভালো কিছু করছি, ব্যবসা বাণিজ্য করছি, আমরা ইচ্ছে করি ছুটি কাটাই ওই দিনটা। হয়তো কেউ গির্জায় গেলাম, কেউ গেলাম না, অত গুরুত্ব দেই না। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের শুভেচ্ছা জানানো, এটা একটা সংস্কৃতি হতে পারে, বাট এখানে আধ্যাত্মিকতার বা মনের মান্ডলিক কোনো চিহ্ন থাকতে পারে না। আমি বেশ কয়েকজন স্কলারদের সাথে কথা বলছি এবং আমার মন্ডলীর 2-3 জন স্কলারদের সাথে কথা বলেছি। আজকে তো একদম সরাসরি একজন বললেনই, there is no reason to celebrate New Year's. তিনি একজন খুবই প্রখ্যাত লোক এবং আমাদের ক্যাথলিক মন্ডলীর যে উচ্চ সেমিনার আছে সেখানকার তিনি একজন সিনিয়র প্রভাষক। সেও নিজেও বলছেন যে আমিও মনে করি না যে নতুন বছর পালন করা উচিত, হ্যাপি নিউ ইয়ার পালন করা উচিত। কারণ এর কোনো ভিত্তি নাই। আপনি দেখেন এরপরে আমরা যদি আসি, আমরা যেমন পালন করি এই যে কিছুদিন পরে, অর্থাৎ মাস দেড়েক পরে আমরা ভস্য বুধবার দিয়ে আমাদের তপস্যাকাল শুরু করব। সেটা কি হয় আপনারা জানেন? কিভাবে আসে, কিভাবে গণনা করা হয়? এটা কি প্রতি বছর আমাদের ক্যালেন্ডারে থাকে যে 21শে ফেব্রুয়ারি ভস্য বুধবার হবে বা 22শে ফেব্রুয়ারি ভস্য বুধবার হবে এবং তখন থেকে আমাদের পার্ষিতকাল শুরু হবে? সেটা কিন্তু হয় না। সেটা হয় সেই চন্দ্র মাস গণনার মধ্য দিয়ে, যেটা হিব্রুরা করে থাকে, মুসলিমরা করে থাকে, হিন্দুরাও করে থাকে। তাহলে আমরা কোথায় আছি? আমরা মাঝপথে আছি। কারণ ওই দিনটা নির্দিষ্ট কোনো দিন এখন পর্যন্ত বাইবেলে পাওয়া যায়নি যে এই তারিখেই যিশু মারা গিয়েছেন বা তার এতদিন আগে বা পরে আমরা উপবাস করব। এটা মন্ডলের একটা কি বলবো নির্দেশনা। আমরা সেটা পালন করছি, ভালো কথা, আমাদের নিজেদের ভালোর জন্যই আমরা করছি। আমরা প্রায়শ্চিত্ত করাটা সুযোগ পাই 40 দিনে। কিন্তু মান্ডলিক ভাবে আমরা এখনো সেটা স্থির করতে পারিনি যে কোন দিন যিশু ক্রুশার্পণ করেছিলেন এবং কোন রবিবার তিনি পুনরুত্থান করেছিলেন। তাই খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যা কিছুই করি না কেন, আমরা যেন তার গুরুত্বটা বোঝার চেষ্টা করি আগে। আমরা যেন তার নিগুত্তত্বটা বোঝার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি। গদ বাঁধা বা গড্ডালিকা প্রোপায় বসে আমরা হ্যাপি নিউ ইয়ার করে করে লক্ষ কোটি টাকা খরচ না করে বরং ওই টাকাটা আমরা আমাদের এই শীতকালীন সময় যে গরিব দুঃখী যারা আছে তাদের মধ্যে বিলিয়ে দিই। বিভিন্ন সংগঠন আছে, এমনকি আমি আমার প্রতিবেশীর কাছেও দিতে পারি। আমাদের এই রাস্তাঘাটে ফুটপাতে অনেক অনাথরা শুয়ে থাকে, এই শীতে তারা কাঁপছে, পলিথিনের মধ্যে শুয়ে আছে তারা, তাদের কাছে যেও তাদেরকে কিছু দিয়ে আসতে পারি। সেটা হচ্ছে, সেটা হবে নতুন বছর। যদি আমি পালন করতেই চাই তাহলে ওইভাবেই করি আমরা, তাহলে মনে হয় আমাদের আরো সেটা কার্যকরী বেশি হবে। ঢাক ঢোল পিটিয়ে অনেক সময় দেখি যে কিছু কিছু জায়গায় আছে হ্যাপি নিউ ইয়ারের দিন সে ব্যান্ড পার্টি নিয়ে আসা হয়, ঢোল ঢোল পিটানো হয়, তার সাথে কিছু অ্যালকোহল থাকে, কিছুকে ভালো মতন পরিমাণ মতন অ্যালকোহল থাকে, কি উৎসব করে যেমনটি বড়দিনের সময় করে ওই দিনে সেরকম করে। এটা জাস্ট একটা উপলক্ষ মাত্র, একটা উৎসব করার দরকার, তাই আমরা করছি। কিন্তু এই উৎসবটা কিভাবে আত্মিকভাবে
গড়ে তোলা যায়, কিভাবে আরো আত্মিকভাবে গেঁথে রাখা যায়, সেই চেষ্টা বোধহয় করার সময় এখন এসেছে আমাদের। আমি আবারও বলি যে আমি জ্ঞানী মানুষ না, অতটা আমি দীক্ষিত মানুষও নাই, কোনো কোনো পাণ্ডিত্য নাই আমার। আমি অনুভব করছি, আমার ভিতরে এই অনুভবটা আসছে এখন ইদানিং আরো বেশি করে, যে এই সময়টা আমি কেন করছি, যেখানে আমার কোনো আহ নির্ভরতাই নাই কোনো কিছু, যে আমার যুক্ত হওয়ার কোনো সুযোগই নাই, যে আমি এই এই পঞ্জিকার এই হ্যাপি নিউ ইয়ার দিন আমি কিছু এটা করতে পারবো, পার্টিসিপেশন যেখানে নাই, সেখানে আমি কিভাবে হ্যাপি নিউ ইয়ার করছি। পৃথিবীর সব দেশ যদি একত্রে হ্যাপি নিউ ইয়ার পালন করতো বা ছুটি দিত, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ আজকে ছুটির দিন, আমরা বেরোবো, গির্জা যাবো, প্রার্থনা করবো। কিন্তু দেখুন ওই দিন 1 তারিখে অনেকেই কিন্তু উপাসনা করেন না, করলে হয়তো সন্ধ্যায় করেন, আমাদের মন্দিরে সকালে করে অনেক সময়, কিন্তু সেখানে উপস্থিতি খুব কম থাকে। যাই হোক, আমরা সেই নতুন বছরকে, সেই ক্যালেন্ডারকে আমরা রাখবো ঠিকই, আমাদের জাগতিক ভাবে আমাদের দরকার, আমাদের চলাফেরা, আমাদের গণনার জন্য, আমাদের নিজেদের প্রয়োজনের জন্য, এবং আমাদের সেই জাগতিক প্রয়োজন মেটানোর জন্য ক্যালেন্ডার একটা দরকার অবশ্যই। কিন্তু পবিত্র বাইবেলে যেভাবে বলা হয়েছে, সেই ক্যালেন্ডার বা দিনক্ষণ সম্পর্কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সেই দিকগুলো আমরা চিন্তা করি একটু, সেই দিনগুলো আমরা চিন্তা করি একটু। আমরা এই যে বলি আহ আহ, রবিবারকে আমরা বলি, কেউ কেউ বলি যে বিশ্রাম বার বলি, কেউ অনেকে বিশ্রাম বলতে চায় না, সবাই বলে যে প্রভুর সেই কি বলে মৃত্যুঞ্জয় প্রভুর দিন, হুম, আবার যিশুর সেই জয়ের দিন। হুম, কিন্তু ওই দিন কি সপ্তম দিন না অষ্টম দিন না নবম দিন, সেটা কিন্তু আমরা খেয়াল রাখছি না। বাইবেলে যে বিশ্রাম বারের কথা বলা হচ্ছে, সেই বিশ্রাম বারটা ক্যালকুলেট করতে গিয়ে অনেকে গালগুল পাকিয়ে ফেলছেন, আমি দেখেছি। আমাকে অনেকে, এক যে বললাম না কিছুদিন আগে একটা ঘটনা বললাম আপনাদেরকে, বাস্তব ঘটনা, যে আপনারা কেন রবিবার দিন গির্জা যান, কেন রবিবারকে পালন করেন, ঈশ্বর তো সপ্তম দিন ঘোষণা করছেন। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি জানো সপ্তম দিন কবে ঈশ্বর করছে, দিনটা কবে? সে বলতে পারলো না। তাহলে দেখুন, সেই সপ্তম দিনটা কবে, সেই দিনটা আমরা এখনো বের করতে পারিনি। আমরা আমাদের অনুমান থেকে, শ্রদ্ধা থেকে, ভক্তি থেকে, অনেকে শনিবার দিনকেও বিশ্রাম বার বলে থাকে, এবং শনিবার দিন তারা চার্চে যান, প্রার্থনা করেন। কিন্তু মোস্ট অফ দ্য খ্রিস্টানস আমরা রোববার দিন বিশ্রাম বার পালন করি, বা যিশুর দিন পালন করি, আমরা গির্জায় যাই, প্রার্থনা করি, কিন্তু বিশ্রাম করি না। কিন্তু ওই দিন আমরা বিশ্রাম বার বলতে যেটা বোঝায়, সেই বিশ্রাম বার আমরা এখন আর করতে পারি না। আমরা স্বাধীন নেই আমাদের দেশে, বা আমাদের মতন দেশ যেগুলোতে আছে সেগুলোতে আমরা সেই স্বাধীনতা পাই না। কেউ হয়তো ছুটি নিয়ে থাকতে পারেন, বাট প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রোববার যে তিনি ছুটি পাবেন, তার কোনো গ্যারান্টি নাই। আমাদের পরিচিত অনেকেই আছেন যারা বড়দিনের দিনও কাজ করেন, বড়দিনের দিনও তাদেরকে কাজ করতে হয়, নতুন বছর বা পয়লা জানুয়ারি তো দূরের কথা। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এই আমাদের সমাজ, এই আমাদের ধ্যান ধারণা যদি চেঞ্জ না করি, পরিবর্তন না করি, আমরা শুধু অর্থ খরচ করবো আনন্দ ফুর্তি করার একটা উপলক্ষে, যেটা শুধু রাস্তায় চলে যাচ্ছে টাকাগুলো, আকাশে হাওয়ায় উড়ে যাচ্ছে অর্থগুলো, কোটি কোটি টাকা হাওয়ায় উড়াচ্ছি আমরা। ওই টাকা দিয়ে আমরা চ্যারিটি করতে পারি, আমরা এই যেটা বললাম, এই শীতের সময় আমরা গরিব মানুষদের কাছে দিয়ে আসতে পারি, তাদের একটু কাপড়, শীতের কাপড় কিনে দিয়ে আসলাম, বা তাদের খোঁজ খবর নিলাম, বা তত ভালো একটু খাবার দিয়ে আসলাম তাদেরকে। সেটাই হয়তো হতে পারে আমাদের সেই আনন্দের দিন, বা নতুন বছর যদি আমরা বলি। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি প্রতিটা দিনই আমার জন্য নতুন বছর। যেদিন আমি নিজেকে শুধরাতে পারবো, বাইবেল বলে যেভাবে, সেদিন আমি নিজেকে, সেদিন আমি নতুন বছর পালন করব। তার আগে না, পরিত্রাণ লাভ করা ছাড়া নতুন নতুন বছর পালন করা যায় না, নতুন হওয়া যায় না। তাই প্রিয়জন, আমি আরো একটু রিলাইন বলতে চাই। নহেমীয় 2 অধ্যায় 1 পদ। অর্থক্ষেত্র রাজার 20 বছরে। তারপরে, আচ্ছা, এরপরে আমরা দেখি যে ক্যালেন্ডার আরো কোন কোন ভাবে, যেমন পরবর্তীতে আমরা দেখি বাইবেলের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন রাজা বা রাজাগণ বা
জমিদারগণ বলুন, তারা তাদের মতন করে পঞ্জিকা সাজিয়েছেন, তাদের মতন করে তারা ক্যালেন্ডার সাজিয়েছেন। কোনোটা 10 মাস, কোনোটা 12 মাস ঠিকই আছে, কোনোটা দিন 6 দিনে শেষ, কোনোটা 7 দিনে শেষ। তারা তাদের মতন সাজিয়েছেন। এখনো তাই আছে, এখনো তাই আছে, আমরা কিন্তু তার বাইরে নয়। যেমন হিন্দুরা একটা পঞ্জিকা ফলো করেন, খ্রিস্টানরা একটা পঞ্জিকা ফলো করেন, ইহুদিরা একটা পঞ্জিকা ফলো করেন, মুসলিমরা একটা পঞ্জিকা ফলো করে, ইনকি বুদ্ধিস্টরাও তাই করে। বাট ইন জেনারেল আমরা ইংরেজি পরীক্ষা পত্রিকা বা পঞ্জিকা ক্যালেন্ডার আমরা ফলো করি। আমরা যত কিছুই করি না কেন, ক্যালেন্ডার ইজ নট অল, এক্সেপ্ট কাউন্টিং আওয়ার লাইফস্টাইল, এক্সেপ্ট কাউন্টিং আওয়ার ডেজ, keeping our memories, following our birthdays, anniversaries. আমি জানি না, আমি যদি আহ, ভুল ব্যাখ্যা দিয়ে থাকি কোনো কোথাও, আমাকে ক্ষমা করবেন। সম্ভব হলে ফেলোশিপে আমাকে শুধরে দেবেন। আমি থাকবো আজকে ফেলোশিপ পর্যন্ত। কিন্তু আমি বিশ্বাস করি যে আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে আমরা ওই 1লা জানুয়ারি নিয়ে যেন হইচই না করি, দুঃখ প্রকাশ যেন না করি। অনেকে আমরা দুঃখ প্রকাশ করি, আরে এবার নতুন বছরে কি যেতে পারলাম না, আরে এবছর আমি আহ খাওয়া খাওয়া দাওয়া করতে পারলাম না, উৎসব করতে পারলাম না। এটা যেন আমরা মনে না করি, এই কষ্ট যেন আমরা মনের মধ্যে না আনি। পৃথিবীতে অনেক দেশ আছে যারা এই দিনের কথা মনেও রাখে না। অনেক দেশ আছে যারা জানেই না 1লা জানুয়ারিতে কিছু করতে হয় বা যেতে হয় কোথাও বা কিছু। অনেক দেশ আছে। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের উপস্থিত সবাইকে, এখানে যারা আছেন, আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ আছেন এখানে, আমি জানি। এখানে আমাদের দাদা অ্যান্ড্রু দাদা আছেন, আমাদের ভাই হেরাল্ড রিপন দাস আছেন, আর অনেকেই আছেন, আমাদের দিদি শ্রদ্ধা দিদির রোজমেরি সাহা, তিনিও অনেক জ্ঞানী মানুষ, অনেক পাণ্ডিত্য রাখেন, বাইবেল সম্পর্কে অনেক ধারণা তার আছে। এখানে অনেক 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 মানুষ আছেন যারা আমার চেয়ে অনেক ভালো জানেন, রিক্তাবতী আছেন, উম, পিন্টু বারিক দাদা আছেন, অনেকে ভালো ভালো এখানে যারা আছেন আমার চেয়ে অনেক শিক্ষিত, তারা অনেক জ্ঞানী মানুষ। কিন্তু তবু আমি এটুকু খালি বলার চেষ্টা করলাম আমার মূল্যবোধ থেকে, আমার বিবেক থেকে, যে এটা আসলে আমাদের এখান থেকে আমার বেরিয়ে এসে জাগতিক নয় আত্মিক দিক নিয়ে চিন্তা করতে হবে। ক্যালেন্ডারটা কিভাবে আমরা আত্মিক ভাবে সাজাতে পারি সেই চিন্তা যেন আমরা করতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। প্রভুর জয় হোক। হালেলুয়া। পিতা ঈশ্বরে গৌরব করি। মনোনীত